দর্শক, ইউরোপের দেশ অস্ট্রিয়ায় এবার সেখানকার সরকার হিজাবকে নিষিদ্ধ করেছে। হিজাব নিষিদ্ধ করা হয়েছে ১৪ বছর বা তার কম বয়সী নারীদের জন্য। তো সেখানকার স্কুলে হিজাব নিষিদ্ধের প্রস্তাব অনুমোদন করলো অস্ট্রিয়ার পার্লামেন্ট। এটি কিন্তু বেশ কিছুদিন আগের খবর। তো ২০২৬ সালের সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু এই আইনটি বাস্তবায়িত হতে চলেছে। চলুন দেখা যাক খবরে কি বলছে। ১৪ বছরের কম বয়সী মেয়েদের স্কুলে হিজাব নিষিদ্ধ করার প্রস্তাব অনুমোদন দিয়েছে অস্ট্রিয়ার পার্লামেন্ট। হিজাব নিষিদ্ধ করার আইনটি বৃহস্পতিবার সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছে। মানবাধিকার সংগঠন বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত বৈষম্যমূলক ও সমাজে বিভাজন আরও বাড়াতে পারে। অভিবাসন বিরোধী মনোভাব তুঙ্গে থাকায় রক্ষণশীল নেতৃত্বাধীন সরকার এই আইন প্রস্তাব করে। সরকারের দাবি এই নিষেধাজ্ঞা কিশোরী মেয়েদের নিপীড়ন থেকে রক্ষা করতে সহায়তা করবে। তো ২০০৯-১৯ সালের প্রাথমিক বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করে একটি আইন আনা হলেও দেশটির সাংবিধানিক আদালত তা বাতিল করে দেয়। তবে এবার সরকার বলছে নতুন আইনটি সংবিধান সংগত। বিশেষজ্ঞরা মনে করছেন এটি ইসলামের মতো একক ধর্মের বিরুদ্ধে বৈষম্য তৈরি করতে পারে এবং শিশুদের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে পারে। নতুন আইন অনুযায়ী ১৪ বছরের নিচে কোনো ছাত্রী ইসলামিক ঐতিহ্য অনুযায়ী তারা জিনিসটা মেনশন করেছে যে ইসলামিক ঐতিহ্য অনুযায়ী মাথা ঢেকে রাখা হিজাব পড়তে পারবে না। বৃহস্পতিবার বিতর্ক শেষে শুধু বিরোধী গ্রিন পার্টি আইনটির বিপক্ষে ভোট দেয়। ভোটের আগে লিবারেল দল নিওসের সংসদীয় নেতা ইয়ানিক শেটি বলেন, হিজাব শুধু পোশাকে নয় বরং মেয়েদের যৌনায়িত করে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে নারীদেরকে অবজেক্টিফাই করে হিজাব নামক পোশাকটি। তো এটির আসলে পক্ষে বিপক্ষে মতামত থাকবে, কিন্তু আমার কথা হচ্ছে যে ১৪ বছর বা তার কম বয়সী শিশু, তারা তো আসলে শিশু। তাদের উপর একটি পোশাক চাপিয়ে দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত? ১৪ বছরের একজন শিশুর ক্ষেত্রে একটি সিদ্ধান্ত গ্রহণ বা কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে মতামত দেওয়ার সক্ষমতা কিন্তু থাকে না। তো তাকে যখন তার অভিভাবকরা একটি পোশাক নির্দিষ্ট করে চাপিয়ে দেয়, সেটি আসলে কতটা যুক্তিসঙ্গত? অনেকেই বলে যে হিজাব ইজ মাই চয়েস। হিজাব নাকি তার পছন্দ। কিন্তু ইসলাম অনুযায়ী কোরআন হাদিস যদি কেউ মেনে চলতে চায়, যারা ইসলামিক রীতিনীতি মেনে চলে এবং যারা মনে করে যে কোরআন একমাত্র জীবন বিধান, নবী মুহাম্মদ যেটা বলে গিয়েছেন সেটি একমাত্র সঠিক, তারা যদি এই কথা বলে যে হিজাব ইজ মাই চয়েস, এটি আসলে মেনে নেওয়া যায় না। যদি কোনো অন্য ধর্মের মানুষ হিজাব পরে বা যদি ধরুন কোনো পুরুষ যদি হিজাব পরে এবং সে যদি বলে যে হিজাব ইজ মাই চয়েস, আমি হিজাব পড়েছি, এটা আমার পছন্দ, সেটি মেনে নেওয়া যায়। কিন্তু কোনো মুসলিম নারী যদি এ কথা বলে যে হিজাব ইজ মাই চয়েস, এটির সাথে আমি একমত নই। কারণ তার কোরআন, তার হাদিস, তার সুন্নাহ, তার যে ফরজ, তার পর্দার বিধান তার উপর ফরজ। তো এখানে আসলে মেনে নেওয়া বা না মেনে নেওয়ার কোনো বিষয় নেই। যেহেতু তার ধর্ম তাকে বাধ্য করেছে ওই পোশাকটি পরার জন্য, তাই সে পড়েছে। এখানে তো তার চয়েসের কোনো বিষয় নেই। সে তো এটি পছন্দ করে নেয়নি। সেটি তার উপর চাপানো হয়েছে। এই বিষয়টি অনেকেই মানতে চায় না। তো অস্ট্রিয়ার কিন্তু সরকার বিষয়টি অনুধাবন করেছে যে আসলে একটি বাচ্চার পছন্দ অপছন্দের বিষয় থাকে না। তাকে যে হিজাবটা পরানো হয়, তাকে তার পরিবার থেকে বাধ্য করা হয় পড়তে। কিন্তু একটি শিশুর উপরে কোনো পোশাক, নির্দিষ্ট কোনো ধর্মীয় পোশাক চাপিয়ে দেওয়া, এটা আসলে একটা মানবতা বিরোধী কাজ। তো এই সূত্র থেকেই তারা হিজাব ১৪ বছরের কম বয়সী শিশুদের জন্য, ১৪ বছরের কম বয়সী কন্যা শিশুদের জন্য হিজাব কিন্তু তারা নিষিদ্ধ করেছে। এর আগে অস্ট্রিয়ায় কিন্তু বোরকা ও নেকাব নিষিদ্ধ হয়েছিল। এটি ২০১৭ সালে। বোরকা ও নেকাব কিন্তু এখন নিষিদ্ধ। সেখানে কিন্তু মুখ ঢেকে একদম মানে আইডেন্টিটি হাইড করে কোনো পোশাক কিন্তু সেখানে পরা যায় না, নির্দিষ্ট জায়গায় পরা যায় না। তো এই হচ্ছে বিষয় যে আ বিবিসির নিউজ হচ্ছে ২০১৭ সালে অস্ট্রিয়ায় আজ থেকে নিকাব ও বোরকা নিষিদ্ধ। তো সেখানে অলরেডি কিন্তু বোরকা, নিকাব অর্থাৎ মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ছিল। তার ভেতরে নতুন করে আইন করে এখন নিষিদ্ধ করা হচ্ছে ১৪ বছর বা তার কম বয়সী কন্যা শিশুদের জন্য আ হিজাব, এটি কিন্তু নিষিদ্ধ করা হচ্ছে। তো এভাবেই ইউরোপের বিভিন্ন দেশ, ইউরোপের আরো অনেকগুলা দেশে বোরকা, হিজাব, আ নিকাব বিশেষ করে নিষিদ্ধ রয়েছে। মুখ ঢাকা পোশাক পাবলিক প্লেসে পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। সেগুলা নিয়ে একটি আলাদা ভিডিও তৈরি করব।
কিন্তু অস্ট্রিয়ায় আইনটি কিন্তু ২০২৬ সালে সেপ্টেম্বর মাসে অর্থাৎ নতুন সেশন সে সময় শুরু হবে। অস্ট্রিয়ায় স্কুলগুলাতে নতুন সেশন শুরু হবে। সেই শিক্ষাবর্ষ শুরুর দিন থেকেই কিন্তু এই আইনটি কার্যকর হবে এবং ১৪ বছর বা তার কম বয়সী মেয়ে শিশুরা কিন্তু হিজাব আর পড়তে পারবে না। তো এই বিষয়ে আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের যার যা মন্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি অবশ্যই সেগুলো পড়ার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।